এরপর আসা যাক অন্যতম ইম্পর্টেন্ট টপিক, এবং এটাতে প্রায় সব স্টুডেন্টদেরই সমস্যা হয় যে কখন আমরা টাইমের আগে অন বসাবো, কখন আমরা টাইমের আগে ইন বসাবো। এটা সবচাইতে কমন একটা সমস্যা। এবং আরেকটা আছে, দেখো আমি লিখেছি বাই প্লাস স্পেসিফিক টাইম, এটা আমি 3 স্টার দিয়ে মার্ক করেছি এটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য। তো দেখো অন টাইমটা কি বোঝায় আর ইন টাইমটা কি বোঝায়। অন টাইম বোঝায় অ্যাট এক্স্যাক্টলি দ্য রাইট টাইম, তার মানে একদম সঠিক সময়টাকে আমরা বলবো অন টাইম। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে নর্মালি বাংলায় উদাহরণ দিই। ধরো একটা ট্রেন ছাড়বে, একটা স্টেশন থেকে একটা ট্রেন ছাড়বে, তখন আমরা বসাবো অন টাইম। যখন স্কুল শুরু হবে বা কোনো অফিস শুরু হবে তখন আমরা বসাবো অন টাইম, কারণ এটা একদম এক্স্যাক্টলি রাইট টাইমেই শুরু হয়েছে। কিন্তু আমরা ইন টাইম তখনই বুঝাবো বা তখন বসাবো যখন হচ্ছে আমরা একটু আর্লি বুঝাবো। লাইক ধরো আমরা যদি কোনো স্টেশনে যাই যে আমাদের স্টেশনে ট্রেনটা অন টাইম ছাড়বে, তখন আমি যদি বলি আমি স্টেশনে অন টাইম পৌঁছেছি, তাইলে কিন্তু হবে না। কেন? কারণ হচ্ছে আমরা যখন স্টেশনে যাব এমন না যে একদম ট্রেন যখন ছাড়বে আমরা দৌড়ায় দৌড়ায় ট্রেনে উঠবো, এমন কিন্তু ব্যাপারটা ঘটে না। আমরা একটু আগেই যাই, যখন এমন একটু আগেই যাব এমন বুঝাবো তখন আমরা ইন টাইম ব্যবহার করব। লাইক আমরা যখন কোনো স্টেশনে যাই আমরা ইন টাইম ব্যবহার করব, কারণ আমরা একদম ঠিক ট্রেন যখন ছাড়ে বা বাস যখন ছাড়ে ঠিক ওই সময়ে কিন্তু আমরা স্টেশনে যাই না। আবার আমরা বলতে পারি ক্লাস শুরু হয়, ধরো ক্লাস শুরু হয় একদম অন টাইমে শুরু হয়, কারণ এক্স্যাক্টলি এট দ্য রাইট টাইমে শুরু হয়। কিন্তু আমরা যখন স্কুলে যাই তখন কিন্তু অন টাইম যাই না, আমরা যাই ইন টাইম। কেন? কারণ হচ্ছে আমরা স্কুলে একটু আগে যাই, সাধারণত একটু আগে যাই। যখন এমন পরিস্থিতি বুঝাবে তখন আমরা ইন টাইম ব্যবহার করবো, যেটা কিনা একটু আগে বুঝাবে। দেখো তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি, এক্সাম্পল দিয়েছি অনেকগুলো। তো অন টাইম মিনস এট এক্স্যাক্টলি দ্য রাইট টাইম, মানে একদম সঠিক সময়টা হচ্ছে অন টাইম ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখো দ্য বাসেস আর ভেরি আনরিলায়েবল, ফুল স্টপ, দে নেভার ড্যাশ টাইম। তার মানে হচ্ছে বাসগুলো ছিল খুবই আনরিলায়েবল, তারা কখনোই কি ছিল না, নেভার দেওয়া হয়েছে। তাহলে আমাকে বসাতে হবে দে নেভার অন টাইম, দে নেভার অন টাইম, দে আর নেভার অন টাইম, দে আর নেভার অন টাইম। তার মানে তারা কখনোই অন টাইম ছেড়ে যেতে পারতো না, মানে তারা দেরি করতো। তাহলে অন টাইম মানে অ্যাট এক্স্যাক্টলি দ্য রাইট টাইমে তারা কখনো ছাড়তে পারতো না। এরপর আসা যাক এরপরের এক্সাম্পলে, ডিসপাইট দ্য ব্যাড ওয়েদার আওয়ার প্লেন লেফট। দেখো ডিসপাইট মানে হচ্ছে তা সত্ত্বেও, তার মানে হচ্ছে ব্যাড ওয়েদার সত্ত্বেও, তার মানে হচ্ছে এই ফ্রেজ এবং এই ক্লসের সম্পর্কটা হবে বিপরীত। কারণ হচ্ছে এখানে ডিসপাইট দেওয়া আছে, ডিসপাইট এবং ইনস্পাইট অফ তখনই দেওয়া হয় যখন ক্লস একটা ফ্রেজ এবং একটা ক্লসের মধ্যে সম্পর্কটা বিপরীত হয়। যদি বিপরীত হয়, ডিসপাইট দ্য ব্যাড ওয়েদার থাকা সত্ত্বেও আমাদের প্লেন কি করেছিল, অন টাইম ছেড়েছিল, মানে এক্স্যাক্টলি দ্য রাইট টাইমেই ছেড়েছিল, তাই আমরা এখানে অন বসাবো। এবার আসো ইন মাই স্কুল দ্য ক্লাসেস অলওয়েজ স্টার্ট ড্যাশ টাইম। স্কুলের ক্লাস সব সময় কি হয়, একদম এক্স্যাক্টলি রাইট টাইমে শুরু হয়। যদি রাইট টাইমে শুরু হয় আমাদেরকে বসাতে হবে অন। এরপর আসা যাক ইন টাইম মিনস আর্লি এনাফ। ফর এক্সাম্পল আমি লিখেছি, দেখো উই অ্যারাইভড এট দ্য স্টেশন ড্যাশ টাইম বিফোর দ্য প্লেন লেফট। আমরা অবশ্যই, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যদি কোনো স্টেশন বা কোনো কিছুতে আগে যাওয়া বোঝায়, কারণ আমরা স্টেশনে অবশ্যই আগে যেতে হবে, নাইলে এমন তো আর হবে না যে লাইক প্লেন যখনই ছাড়বে তখন আমরা গিয়ে দৌড়ায় দৌড়ায় প্লেনে উঠবো, এমন কিন্তু হবে না। তাহলে আমরা কি বসাবো, আমরা বসাবো ইন টাইম। উই অ্যারাইভড এট দ্য স্টেশন ইন টাইম বিফোর দ্য প্লেন লেফট। এরপর আসো he discovered the fire dash time to stop it spreading। ব্র্যাকেটে লিখে দিয়েছে, দেখো তোমাদের সুবিধার্থে আর্লি এনাফ টু স্টপ ইট। তার মানে যখন উই ডিসকভার্ড দ্য ফায়ার, আমরা ফায়ার আবিষ্কার করেছিলাম বা আমরা ফায়ার দেখেছিলাম, ড্যাশ টাইম টু স্টপ ইট স্প্রেডিং, আমরা এমন সময় ফায়ার দেখেছিলাম যখন কিনা আমরা কি করতে পারবো, এটাকে স্টপ করতে পারবো, এই ফায়ারটাকে স্প্রেড হওয়া থেকে আমরা স্টপ করতে পারবো। তার মানে অবশ্যই আমরা আগেই দেখেছিলাম, আর্লি দেখেছিলাম। যদি আর্লি না দেখতাম তাহলে তো এটাকে স্টপ করতে পারতাম না। তার মানে হচ্ছে এক্স্যাক্টলি এট দ্য রাইট টাইম না, বরং আর্লি এনাফ, অনেক আগেই দেখেছি। তাহলে আমরা দিব হি ডিসকভার্ড দ্য ফায়ার ইন টাইম, তার মানে সে অনেক আগেই ফায়ারটাকে দেখেছিল। ইন টাইম হচ্ছে তার মানে আর্লি এনাফ, যেহেতু আর্লি এনাফ দেখেছিল তাই সে এটাকে স্টপ করতে পেরেছিল। এরপর আসা যাক আরেকটা আছে বাই বসে টাইমের সাথে। কখন বাই বসে টাইমের সাথে, দেখো বাইয়ের সাথে সাধারণত স্পেসিফিক টাইম বসে। দেখো ইন টাইম এবং অন টাইমের সাথে শুধুমাত্র টাইম এই ওয়ার্ডটা বসে, টাইম, যে ইন টাইম এবং অন টাইম, কিন্তু বাইয়ের পর স্পেসিফিক টাইমটা বসবে, লাইক 6 o'clock 5 o'clock এমন ধরনের একদম স্পেসিফিক টাইম। এবং এটা বুঝাবে বিফোর, এটা মিনিং দিবে বিফোর। কেমন, আমি এক্সাম্পল লিখলাম উই ইউজুয়ালি ইট সাপার ড্যাশ 6 o'clock ইন দ্য ইভিনিং। তার মানে হচ্ছে আমরা সাধারণত
এই আমাদের সাপার খেয়ে নিই কখন বলতো? সাধারণত 6টা বাজার আগেই সাপারটা খেয়ে নিই। যদি আমরা 6টা বাজার আগেই এমন বুঝাই তবে আমাদেরকে এখানে বাই বসাতে হবে। তার মানে আমাদেরকে সুবিধার্থে আরেকটু বলি, রিভিউ দিয়ে নিই। সেটা হচ্ছে অন টাইম বসাবো আমরা একদম এক্স্যাক্টলি অ্যাট দ্য রাইট টাইম বোঝানোর ক্ষেত্রে। ধরো একদম ক্লাস শুরু হচ্ছে, অফিস শুরু হচ্ছে, বা কোনো প্লেন ছেড়ে যাচ্ছে, বাস বা ট্রেন ছেড়ে যাচ্ছে, একদম অন টাইম, একদম নির্দিষ্ট সময় বোঝাতে আমরা অন টাইম বসাবো। এবং ইন টাইম বসাবো যখন আমরা আর্লি এনাফ, একটু আগে, নির্দিষ্ট সময়ের একটু আগে যখন বুঝাবো তখন আমরা ইন টাইম বসাবো। এবং বাই বসাবো একটা স্পেসিফিক টাইমের আগে, যেটা কিনা বিফোর বুঝাবে। সাধারণত ধরো আমরা যদি বলি উই ইউজুয়ালি ইট সাপার বাই 6 o'clock ইন দ্য ইভিনিং, তার মানে 6 o'clock এর আগেই সাধারণত আমরা এটা খেয়ে নিই। আমরা সাপারটা 6 o'clock এর মধ্যেই খেয়ে নিই, মানে এটা এর থেকে টাইমটা ক্রস করে না। এটাই হচ্ছে আমাদের আজকে টাইমের বিষয় যে কনফিউশন থাকে সাধারণত, সেই কনফিউশনের আলোচনা। এবার আমরা আলোচনা করব অ্যাট, ইন এবং অন কোন ধরনের সময়ের সাথে বসে। দেখা যাক, প্রথমটা আমি দিলাম অ্যাট বসবে তখনই যখন এটা একটা টাইম এর সাথে বসবে, একটা ডে এর টাইমের সাথে বসবে। ফর এক্সাম্পল আমি দিলাম অ্যাট 6 o'clock অ্যাট নুন। নুন বলতে বোঝায় আসলে ঠিক দুপুর 12টার সময়টাকে নুন বলা হয়, এই কারণে আমরা এটার আগে অ্যাট বসাবো। অথবা লাইক অ্যাট লাঞ্চ টাইম, অথবা অ্যাট 6:30 PM, অর্থাৎ একটা দিনের যখন একদম স্পেসিফিক একটা টাইমের সাথে আমরা, অথবা একটা ছোট টাইমের সাথে আমরা বসাবো, তখন আমরা অ্যাট বসাবো। তাহলে অ্যাট প্লাস আ টাইম অফ দ্য ডে, তার মানে ডে এর একটা নির্দিষ্ট টাইমের সাথে আমরা যখন বসাবো তখন আমরা অ্যাট বসাবো। তাহলে এরপর আসা যাক, কিন্তু ইন বসাবো তখনই যখন একটা পার্ট বুঝাবো, পুরো ডে এর একটা পার্টের সাথেই আমরা ইন বসাবো, লাইক ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। তার মানে হচ্ছে আমরা যখন অ্যাট বসাচ্ছি তখন একটু ছোট টাইমের ক্ষেত্রে বসাচ্ছি, লাইক স্পেসিফিক টাইম, এবং ইন যখন বসাচ্ছি তখন পুরো একটা দিনের একটা অংশের সাথে আমরা ইন বসাচ্ছি, লাইক ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। এরপরে আসা যাক, কিন্তু একটা জিনিস দেখো, আমরা কিন্তু নাইট বড় হলো বা একটা পার্ট অফ দ্য ডে হলো, আমরা নাইটের সাথে কিন্তু অ্যাট বসাচ্ছি, লাইক বাট উই সে অ্যাট নাইট অথবা অ্যাট মিডনাইট। অর্থাৎ নাইটের সাথে কোনো কিছু যদি বসাতে হয় প্রিপোজিশন, তখন অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে অ্যাট বসাতে হবে, ইন বসালে হবে না। নাইট, মিডনাইট, আর্লি নাইট, এগুলোর সাথে সবগুলোর সাথে আমরা অ্যাট বসাবো, মানে নাইট থাকলেই আমরা অ্যাট বসাবো। এবার আসা যাক অন। কোন ধরনের ডে যদি উল্লেখ করা থাকে তখন অবশ্যই এবং অবশ্যই আমাকে অন বসাতে হবে, এছাড়া আর কোনো স্কোপ নাই যে আমি অন্য কোনো প্রিপোজিশন বসাবো। তাহলে দেখো অন ইট ডে, আমরা ইট ডে এর আগে অন দিয়েছি। মানডে একটা দিন, ডে আছে, দ্যাটস ওয়াই আমাকে অন দিতে হয়েছে। এরপরে অন ফ্রাইডে, দেখো ডে আছে, সো আমাকে অন দিতে হয়েছে। অন ক্রিসমাস ডে, তার মানে ডে আছে, দ্যাট ইজ ওয়াই আমাকে অন দিতে হবে। অর্থাৎ ডে এর সাথে আমাদেরকে অন বসাতে হবে। এবার আসো অন প্লাস আ ডে প্লাস আ পার্ট অফ দ্য ডে, অর্থাৎ একটা ডে আছে, এর সাথে আবার একটা পার্ট অফ দ্য ডে আছে, তার সাথে আমাদেরকে অন বসাতে হবে। লাইক এই যে দেখো মানডে, একটা ডে আছে, আবার মানডে মর্নিং, অর্থাৎ এ পার্ট অফ দ্য ডে যুক্ত আছে, তখন আমাকে অবশ্যই অন বসাতে হবে। লাইক ওয়েন্সডে, তাহলে ওয়েন্সডের সাথে একটা ডে আছে এবং এর সাথে একটা পার্ট অফ দ্য ডে আছে মর্নিং, অন ওয়েন্সডে মর্নিং। অর্থাৎ যেহেতু ডে আছে এবং এর সাথে একটা পার্ট অফ দ্য ডে আছে, আমাকে এখানে অবশ্যই অন বসাতে হবে। এরপর আসো স্যাটারডে আছে, দেন হচ্ছে একটা নাইট আছে, অন স্যাটারডে নাইট। দেখো আমরা যখন নাইট ব্যবহার করেছিলাম তখন আলাদাভাবে নাইট হলে আমাকে অ্যাড ব্যবহার করতে হবে, কিন্তু আমি যদি ডে এর সাথে একটা পার্ট অফ দ্য ডে হিসেবে নাইটটা বসাই তখন আমাকে অবশ্যই অন ব্যবহার করতে হবে, লাইক অন স্যাটারডে নাইট। এরপরে আসা যাক ডেটের সাথে কি বসবে। স্পেসিফিক ডেটের সাথে আমাকে অবশ্যই এবং অবশ্যই অন বসাতে হবে, অন প্লাস আ ডেট। তার মানে এক্সাম্পল দেখো, অন 4th জুলাই, অন 1st জানুয়ারি, অন 1st জানুয়ারি, অন 2nd জানুয়ারি, অন 24th ফেব্রুয়ারি, এটসেট্রা। এরপর আসো উইকেন্ডস এর সাথে আমরা কি বসাবো। উইকেন্ডস এর সাথে আমাদেরকে অবশ্যই এবং অবশ্যই অ্যাট বসাতে হবে, লাইক অ্যাট উইকেন্ডস অথবা অ্যাট দ্য উইকেন্ড। আমরা উইকেন্ড যখন বলবো সপ্তাহান্ত বা সপ্তাহের শেষ, এভাবে যখন বলবো তখন আমরা অবশ্যই অ্যাট বসাতে হবে। এরপর আসো লঙ্গার পিরিয়ডস অফ টাইম যদি বুঝায়, লঙ্গার পিরিয়ডস ফর এক্সাম্পল মান্থস, সিজনস, এটসেট্রা, যদি মান্থ, সিজনস এই ধরনের লম্বা সময় ধরে বুঝায় তখন আমাকে ইন বসাতে হবে। লাইক ধর আমি বলছি জুলাই একটা মাস এবং অনেক লঙ্গার পিরিয়ড অফ টাইম, তখন আমরা ইন বসাচ্ছি। 1983 অনেক লম্বা সময়, 1 বছর, তখন আমরা ইন বসাচ্ছি। সামার একটা বিশাল সময়, সো ইন দ্য সামার।
আমরা 19th সেঞ্চুরি আরো বিশাল সময়, তখন আমাকে ইন বসাতে হবে। অর্থাৎ একটু লঙ্গার পিরিয়ড অফ টাইম হলেই আমরা কিন্তু ইন বসাচ্ছি। তাহলে আমরা আরেকটু রিভিউ দিই। যখন আমরা একটা ডে এর স্পেসিফিক ডে বুঝাবো তখন আমরা অ্যাট বসাবো, লাইক at 6 o'clock, at lunch time, at noon। এবং যদি a part of the day বসাই, লাইক হচ্ছে in the morning, ইভিনিং, আফটারনুন, এগুলোর সাথে আমরা অবশ্যই ইন বসাবো, লাইক ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এগুলোর সাথে আমরা ইন বসাবো। এরপর কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আমরা নাইটের সাথে সবসময় অ্যাট বসাই। এরপরে ডে যদি স্পেসিফিক্যালি উল্লেখ থাকে, লাইক ওয়েন্সডে, মানডে, টিউসডে, তখন আমরা অন বসাবো। আবার ডে এর সাথে যদি একটা পার্ট অফ দ্য ডে থাকে, লাইক মানডে মর্নিং, স্যাটারডে নাইট, তখন আমরা অন বসাবো, অন স্যাটারডে নাইট, অন মানডে মর্নিং। এরপরে আসা যায় ডেট। স্পেসিফিক ডেট যদি থাকে, লাইক 1st জানুয়ারি, 2nd ফেব্রুয়ারি, এমন যদি স্পেসিফিক ডেট থাকে তখন আমরা অন বসাবো, অন 20th অগস্ট এমন। উইকেন্ডস এর সাথে আমরা অ্যাট বসাবো, লাইক অ্যাট উইকেন্ডস অথবা অ্যাট দ্য উইকেন্ড। আমরা লঙ্গার পিরিয়ড অফ টাইমের সাথে, লাইক মান্থ, সিজনস, এগুলোর সাথে তখন আমরা ইন বসাবো, লাইক ইন জুলাই, ইন 1983, ইন দ্য সামার, ইন দ্য 19th সেঞ্চুরি। অর্থাৎ এভাবেই তোমাদেরকে টাইমগুলো স্পেসিফাই করার জন্য এইসব প্রিপোজিশন বসাতে হবে। এবং এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সবকিছুর জন্য, তোমাদের যে কোনো ধরনের পরীক্ষার জন্য এই টাইমের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম ইন টাইম কোথায় বসে, অন টাইম কোথায় বসে, এবং আমরা দেখেছিলাম বাইয়ের সাথে স্পেসিফিক টাইম বসে। তো এবার আসা যাক ইনের আরো টাইমের ক্ষেত্রে বা সময়ের ক্ষেত্রে ইন আরো কি কি মিনিং দিতে পারে দেখি। আমি লিখেছি উই অলসো ইউজ ইন টু টক অ্যাবাউট আ পিরিয়ড অফ টাইম ইন ফিউচার। তার মানে হচ্ছে ভবিষ্যতের কোনো টাইম যদি বুঝায়, ভবিষ্যতে কোনো টাইমকে যদি আমরা রেফার করি তবে আমরা ইন বসাই। কেমন, ধর যাক আমি যদি বলি এখন থেকে 20 মিনিট পরে এর মধ্যে আমি কাজটা শেষ করব, তখন আমরা ইন বসাবো। ফর এক্সাম্পল আমি লিখেছি আই উইল বি ফিনিশড ড্যাশ হাফ অ্যান আওয়ার। তার মানে হচ্ছে আমি হাফ অ্যান আওয়ারের মধ্যেই শেষ করে দেবো আমার কাজগুলো। তাহলে কি বসানো যেতে পারে, লাইক আমরা এটা হচ্ছে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, লাইক হাফ অ্যান আওয়ার ফ্রম নাও মানে হচ্ছে এখন থেকে এই আধা ঘন্টার মধ্যে, ভবিষ্যতের আধা ঘন্টার মধ্যে আমি কাজটি সম্পন্ন করে ফেলবো। তাহলে আমাকে বসাতে হবে ইন। কারণ আমরা যখন ফিউচার টাইমের কথা বলবো, যে ফিউচার অফ টু টক অ্যাবাউট এ পিরিয়ড অফ টাইম ইন দ্য ফিউচার এমন যদি বোঝায় তবে আমাকে ইন বসাতে হবে। আরেকটা উদাহরণ আমি দিয়েছি, আমি লিখেছি উই আর মিটিং ড্যাশ 2 উইকস। তার মানে হচ্ছে 2 উইকস ফ্রম নাও, এর মধ্যে, আজকে থেকে 2 উইকের মধ্যে আমরা কি মিট করছি। তাহলে আমরা দিব উই আর মিটিং ইন 2 উইকস। তার মানে হচ্ছে ফ্রম নাও অন ফিউচারের 2 উইকস এর মধ্যে আমরা মিট করব। তার মানে ফিউচার টাইম যদি আমরা কোনো বুঝাই তবে আমাদেরকে ইন বসাতে হবে। ইন আমরা আরেক জায়গায় বসাতে পারি, সেটা হচ্ছে উই অলসো ইউজ ইন টু সে হাউ লং সামথিং টেকস। অর্থাৎ আমি যদি কোনো একটা কাজের সময়টা নির্ধারণ করে দিতে পারি, লাইক কতক্ষণ লাগবে আমার কাজটি শেষ করতে, বা কতক্ষণ লাগবে আমার হাঁটা শেষ করতে, কতক্ষণ লাগবে আমার ওখানে পৌঁছাতে, তখন আমরা ইন ব্যবহার করবো। লাইক আমি দিয়েছি, দেখো এক্সাম্পল দিয়েছি আই ক্যান ওয়াক ফ্রম মাই হাউস টু দ্য টাউন সেন্টার ড্যাশ 20 মিনিটস। তার মানে হচ্ছে আমি 20 মিনিটস এর মধ্যেই কিন্তু আমার বাসা থেকে টাউন সেন্টারে পৌঁছে যেতে পারি। তার মানে হচ্ছে ইট টেকস মি 20 মিনিটস টু ডু দিস। তার মানে এই যে 20 মিনিটস এর মধ্যে যে কাজটি সম্পন্ন করার জন্য আমাকে এখানে বসাতে হবে ইন। আই ক্যান ওয়াক ফ্রম মাই হাউস টু দ্য টাউন সেন্টার ইন 20 মিনিটস। তার মানে কতক্ষণ সময় লাগে কোনো কিছু করতে, এটা বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। তার মানে প্রথমে আমি দিলাম ইন ব্যবহার করে থাকি কখন, যখন আমি একটা ফিউচার পিরিয়ড অফ টাইমকে নির্দেশ করবো তখন, এবং আরেকটি ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা কাজ করতে কতক্ষণ সময় লাগে এটা বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করি। এরপর আসলে একটা কমন এক্সপ্রেশন আমরা ইউজ করে থাকি ইন দ্য পাস্ট এবং ইন দ্য ফিউচার। তার মানে হচ্ছে আমরা যখন পাস্ট এবং ফিউচারকে নির্দেশ করবো সরাসরি তখন আমরা ইন ব্যবহার করবো। লাইক দেখো, ইন দ্য পাস্ট অ্যাটেন্ডেন্স অ্যাট স্কুল ওয়াজ নট কম্পালসরি বাট ইট ইজ নাও টুডে। তার মানে হচ্ছে আমরা যখন পাস্ট এবং ফিউচারকে নির্দেশ করবো যে তখন আমাকে ইন বসাতে হবে। লাইক পূর্বে স্কুলে অ্যাটেন্ডেন্স খুব একটা কম্পালসরি ছিল না, খুব একটা ম্যান্ডেটরি ছিল না, কিন্তু বর্তমানে এটা ম্যান্ডেটরি, যে কোনো ধরনের আমাদেরকে অ্যাটেন্ডেন্সটা রাখতে হয়। তার মানে হচ্ছে আমি এই যে পাস্ট ইউজ করলাম, পূর্বে ঘটনাটা ইউজ করলাম, তো যখন পাস্ট ফ্রেজটা ইউজ করবো, দ্য পাস্ট ফ্রেজটা ইউজ করবো, এর সাথে আমাকে অবশ্যই ইন বসাতে হবে প্রিপোজিশন, আর কিছু বসালে হবে না। ফিউচারের ক্ষেত্রেও সেম নিয়ম। এরপরে আসা যায় আমরা কখন দা এন্ড এর সাথে ইন বসাই এবং কখন অ্যাট বসাই। দেখো এই জিনিসটা সবারই কনফিউশনে পড়ে যায় সবাই। লাইক আমি লিখলাম অ্যাট দ্য এন্ড মিনস অ্যাট দ্য পয়েন্ট ওয়ের সামথিং স্টপস, মানে কোন স্টপ পয়েন্টের ক্ষেত্রে কোনো কাজ যেখানে শেষ হয় বা কোনো কিছু যেখানে শেষ হয় ওখানে আমরা অ্যাট বসাই কোনো কিছুর স্টপ পয়েন্ট নির্দেশ করতে। ফর এক্সাম্পল দেখো আমি দিয়েছি উই আর গোয়িং অন হলিডে ড্যাশ
দ্য এন্ড অফ দিস উইক, তার মানে হচ্ছে আমি যদি এখানে অ্যাট বসাই তার মিনিং দিবে আমরা হলিডেতে যাচ্ছি কোথায়, এই উইকের শেষ মাথায়, অর্থাৎ এই উইক যেখানে গিয়ে স্টপ হবে সেখানে, তখন আমরা হলিডেতে যাচ্ছি। তার মানে আমি এখানে অ্যাট বসাবো, কারণ এখানে উইকের স্টপ পয়েন্ট বোঝাচ্ছে, হলিডে তখনই বোঝাচ্ছে যখন কি স্টপ পয়েন্ট, উইকের স্টপ পয়েন্ট, এই জন্য আমাকে এখানে অ্যাট বসাতে হবে। যেখানে কোথাও কিছু স্টপ হয়, কোনো পয়েন্টে গিয়ে যেখানে স্টপ হয় সেখানে আমরা অ্যাট বসাই। এরপর আসা যাক, ড্যাশ দ্য এন্ড অফ দ্য ফিল্ম আই ফেল্ট ভেরি স্যাড, তার মানে আমি অবশ্যই স্টপ পয়েন্ট, যেহেতু ফিল্মের স্টপ পয়েন্ট শেষের দিকে, এট দ্য পয়েন্ট হোয়ার সামথিং স্টপস, যেহেতু সেহেতু কখন আমরা ফিল্মের শেষের দিকে আমি স্যাড ফিল করেছিলাম, আমি খুব দুঃখিত ছিলাম, আমি খুব মন খারাপ ছিল, তাই আমাকে এখানে বসাতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিল্ম আই ফেল্ট ভেরি স্যাড, আমার খুব মন খারাপ ছিল ফিল্মের শেষের অংশে। কিন্তু দেখো ভাইয়ারা, যখন ইন দ্য এন্ড বসাবো তখন হচ্ছে কখন বসাবো, দেখো আমরা যখন ফাইনালি বা শেষ, আমরা যখন ফাইনালি বা কনক্লুশন টানবো তখন আমাদেরকে ইন দ্য এন্ড ফ্রেজটা বসাতে হবে, লাইক ফাইনালি, অথবা আমরা আরেকটা ক্ষেত্রে বসাতে পারি আফটার সাম টাইম, অর্থাৎ আমি যদি ফাইনালি বুঝাই অথবা আফটার সাম টাইম বুঝাই তখন আমরা ইন দ্য এন্ড ব্যবহার করবো। লাইক দেখো, উই কুড নট ডিসাইড হোয়াট টু ডু ইয়েস্টারডে ইভিনিং, দ্যাটস দ্য এন্ড উই ডিসাইডেড টু স্টে এট হোম, তার মানে আমি প্রথমে ডিসাইড করতে পারছিলাম না যে আমরা কি করব, ফাইনালি শেষ পর্যন্ত, তার মানে ফাইনালি এট দ্য এন্ড, এখানে ইন দ্য এন্ড হবে নাকি এট দ্য এন্ড হবে তুমি নর্মালি দেখো বুঝতে পারবা। আমি যদি বুঝাই ফাইনালি উই ডিসাইডেড টু স্টে এট হোম, আমরা প্রথমে ডিসাইড করতে পারছিলাম না কি করব, শেষ পর্যন্ত এসে আমরা ডিসাইড করে ফেললাম যে আমরা ঘরেই থাকবো, তাহলে আমাকে অবশ্যই এখানে ইন দ্য এন্ড বসাতে হবে। এই কারণে বসাতে হবে যে ফাইনালি আওয়ার ডিসিশন কামস টু অ্যান এন্ড। এরপর আসা যাক নিচেরটাতে, দেখি এই এক্সাম্পলটাতে কি বোঝাচ্ছে। অ্যাট ফার্স্ট আই ডিডন্ট লাইক হিম, প্রথমত আমি তাকে পছন্দ করতে পারিনি, বাট দ্যাটস দ্য এন্ড উই বিকেম গুড ফ্রেন্ডস, এখানে এমন বোঝাচ্ছে না, কোনো কিছুর স্টপ পয়েন্ট বোঝাচ্ছে না, এখানে অবশ্যই বোঝাচ্ছে আফটার সাম টাইম, মানে প্রথমে আমি তাকে পছন্দ করিনি কিন্তু কিছুদিন পর আমি তাকে পছন্দ করেছিলাম, তাহলে আমরা বসাবো ইন, বাট ইন দ্য এন্ড উই বিকেম গুড ফ্রেন্ডস, তার মানে হচ্ছে আমি আবারও রিভিউ দিচ্ছি তোমাদের সুবিধার্থে, অ্যাট দ্য এন্ড বুঝাবো where something stops, the point where something stops, যেখানে আমরা বুঝাবো সেখানে আমরা at the end দিব। লাইক ফিল্ম, যদি আমি উদাহরণ দিয়ে বলি, আমি যদি বলি at the end of the film, তার মানে হচ্ছে ফিল্মের শেষে, অথবা আমি যদি বলি at the end of this week, তার মানে হচ্ছে উইকের শেষে, যেখানে কোনো কিছু স্টপ হয় তখন হচ্ছে at, এবং in the end মানে হচ্ছে ফাইনালি অথবা after some time, একদম সর্বশেষে বা কিছুদিন পর, এমন যদি বুঝাই তখন আমরা at in the end বুঝাবো। তাহলে এই ব্যাপারগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো।